বহু গরম, এই টাকা পাঠাই, টাকা দিয়ে কি করো বাবা, তোর টাকা লাগবে না, আমাদের শান্তিতে থাকতে। আমরা বলি কিনা বলেন? বলি। আমরা মানুষ এই শান্তির সন্ধান প্রতিটি মুহূর্ত করে চলছি, কিন্তু শান্তির কেনা কে? তিনি বলছেন না শান্তিরাজ বিক্রম আচার্য মন্ত্রী, তাই না? শেষ অংশ, আচার্য মন্ত্রী বিক্রমশালী ঈশ্বর সনাতন পিতা শান্তিরাজ, পিস অফ প্রিন্স। তাহলে তিনি শান্তিরাজ। আবার জনলিখিত সুসমাচার 3:16 পদে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন। তাহলে প্রেমের উৎস কেটা? কে? ঈশ্বর। শান্তির উৎস কে? তাহলে আমরা দেখবেন, আমরা এই জগতে ভালোবাসা এবং শান্তি দুইটাই মানুষের কাছ থেকে পেতে চাই, দুইটাই মানুষের কাছ থেকে পেতে চাই, খুঁজতে চাই। বলছি মানুষ যেন আমাকে ভালোবাসে, মানুষ যেন আমার স্ত্রীর জন্য শান্তি দেবে, আমার জন্য আমাকে শান্তি, কিন্তু আসলে কি দিতে পারি? কিন্তু যিনি শান্তির আধার, যিনি ভালোবাসার আধার, অনেক ক্ষেত্রে অনেক সময় আমরা ভুলে যাই না? ভুলে যাই জগতের লোভ লালসায়, জগতের যন্ত্রণায় আমরা ভুলে যাই না? সেই জায়গায় এই যীশু খ্রিস্ট তিনি শান্তিরাজ, তিনি ভালোবাসার উৎস। আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই জলের উৎস এটি কি? সমুদ্র, তাই না? এটি ঝর্ণা, এটি নদী নালা। আর এই আলোর উৎস কি? আলোর উৎস কি? সূর্য, তাই না? গুড। আলোর উৎস সূর্য। কিন্তু আপনি আমি যদি এই মোমবাতির কাছে আলোর উৎস খোঁজার চেষ্টা করি, এটি ক্ষণস্থায়ী না। এই মোমবাতিটি আর 10 মিনিট 15 মিনিট পরে এটি পুড়ে শেষ হয়ে যাবে না? এই জায়গার আলো থাকবে? থাকবে। কিন্তু সূর্য কিন্তু থাকবে, ঝর্ণা কিন্তু থাকবে, সমুদ্র কিন্তু থাকবে। মানে জাস্ট উদাহরণ, ওটিও ক্ষণস্থায়ী। কিন্তু পার্মানেন্ট কে? ঈশ্বর পিতা, তাই না? তার কাছে সেই উৎস ভালোবাসার এবং শান্তি। কিন্তু আমরা সেই শান্তি এবং ভালোবাসা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় সেটি আমরা ভুলে যাই। আর সেই জায়গায় দেখবেন যে এই শিষ্য পিতা, কারণ তার হৃদয়ে অশান্তি ছিল, কারণ প্রভু যীশু খ্রিস্ট কি করছেন? অস্বীকার করেছেন। তার হৃদয়ে যন্ত্রণা ছিল, তার হৃদয়ে কষ্ট ছিল, তার হৃদয়ে ব্যথা ছিল যে যিশুকে তিনি অস্বীকার করেছেন। এবং এই ভিতরেই প্রথম কি স্বীকারোক্তি দিয়েছেন? যিশুকে কি হিসেবে দেখেছেন? তুমি একমাত্র ঈশ্বরের পুত্র। এই ভিতর সেই স্বীকারোক্তি তিনি দিয়েছেন।